আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হলো, যাদের লিঙ্গ নিস্তেজ হয়ে গেছে, আপনি এই উপাদানটি ব্যবহার করুন। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনার লিঙ্গ শক্ত, মোটা এবং মজবুত হবে। দেখুন, সমস্যা যেহেতু আপনাকেই কাজটি করতে হবে, রিস্ক আপনাকেই নিতে হবে। কে কি বলল তা আপনার শুনলে হবে না, বরং সমস্যা যেহেতু আপনাকেই কাজ করতে হবে। দেখুন, কোনো না কোনো মাধ্যমে কারো উসিলায় আপনার সমস্যা দূর হতে পারে। আজকে মূল দুটি উপাদানের কথা বলবো। এই মূল দুটি উপাদান আপনি ব্যবহার করুন, অবশ্যই আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনার লিঙ্গ শক্ত, মজবুত হবে। তো বেশি দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই। আমাদের প্রথমে কাজ হচ্ছে, আমরা নারিকেল তেল নিব। নারিকেল তেল নেওয়ার পর এটাকে হালকা গরম করব। হালকা গরম করার পর ওই নারিকেল তেলটাকে আমরা আবার ঠান্ডা করব। ঠান্ডা করার পর আমাদের যে গোপন অঙ্গের সমস্যা, আমাদের ওই লিঙ্গর ভিতরে, লিঙ্গর মধ্যে আমরা মালিশ করব। উপরের দিক থেকে নিচ থেকে আমরা 5-6 মিনিট এভাবে আমরা মালিশ করব। আমরা মালিশটা কখন করব? রাত্রে যখন শুতে যাব, শোয়ার আগে। রাত্রে শোয়ার আগে আমরা আমাদের ওই লিঙ্গের মধ্যে মালিশ করব। এই উপাদানের কারণে আপনার লিঙ্গ শক্ত ও মজবুত হবে। আরেকটি উপাদান হলো, আমরা প্রতিদিন সকালে মধু খাবো। এই মধুর মধ্যে অনেক উপকারিতা আছে। আমরা প্রতিদিন 1 চামচ বা 1 চা চামচ আমরা প্রতিদিন খালি পেটে সকালে আমরা মধু খাবো। দেখবেন কয়েকদিনের ভিতরে আপনার সমস্যা দূর হয়ে যাবে। প্রথমটি হচ্ছে, আমরা নারকেল তেল নিব। নারকেল তেল নেওয়ার পর তেলটাকে গরম করব। গরম করার পর আবার ঠান্ডা করব। ঠান্ডা করার পর আমরা প্রতিদিন শুতে যাওয়ার আগে, ঘুমানোর আগে আমরা আমাদের লিঙ্গের মধ্যে মালিশ করব। আমরা কতদিন করব? 1 মাস পর্যন্ত আমরা মালিশ করব। মালিশ করার পর আপনি অবশ্যই আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এটার ফলাফল, এটার সুফল আপনি পাবেন। আর দ্বিতীয়টি হচ্ছে, আমরা প্রতিদিন সকালে মধু খাবো। আমরা প্রতিদিন সকালে খালি পেটে মধু খাবো। অবশ্যই এটার সুফল আপনি পাবেন। আরেকটি হলো, আমরা প্রতিদিন সকালে রসুনের 1টি কোয়া অথবা 2টি কোয়া খাবো, অথবা দুপুরে 1টি কোয়া খাবো, আবার বিকালে 1টি কোয়া খাবো। প্রতিদিন রসুনের 3টি কোয়া খাবো। দেখবেন অশেষ মেহেরবানিতে, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনার সমস্যা দূর হয়ে যাবে। আপনি এই কাজটি, এই উপাদানটি আপনি কিছুদিন করেন, আপনার সমস্যা দূর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন। আমিন।